হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে আপনার ফোন থেকে কিভাবে ওয়াইফাই নেট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে অনেকে আমাদেরকে ওয়াইফাই কানেক্টেড করে দেয়, তো সেক্ষেত্রে আমাদের বন্ধুদেরকে কানেক্টেড করে দেয় না। তো সেই ক্ষেত্রে আপনি পাসওয়ার্ড ছাড়াও আপনার ফোন থেকে ওয়াইফাই নেটটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন। তো কিভাবে করবেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়াইফাই নেট শেয়ার করার দুইটা প্রসেস আছে, যে প্রসেস দুইটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট প্রসেসটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশনের সাথে শেয়ার করব, আর দ্বিতীয় যে প্রসেসটি আছে সেটা ব্লুটুথের সাহায্যে শেয়ার করব। তো আমরা প্রথমে যেটা করতে হবে, আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে নেট শেয়ার। তো ফার্স্ট আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে। তো এটি একটু লোড হতে দিবেন। তো লোড হতে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট শেয়ারিং। তো স্টার্ট শেয়ারিংয়ে ক্লিক করবেন। তো স্টার্ট শেয়ারিংয়ে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন নেট শেয়ারের একটি লোগো এখানে তৈরি হয়ে গেছে, অর্থাৎ এটার সাথে নেট শেয়ারিং হবে। তো তারপরে উপরে দেখতে পাচ্ছেন SSID। তো এখান থেকে আরও একটি সিগন্যাল তৈরি হবে, যেটার নাম হবে ডিরেক্টর U0I16। তো তারপরে নিচে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, IP অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং পোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের আমার এই ফোন থেকে দেখাই আমার এখানে আর কোনো ওয়াইফাই সিগন্যাল আছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে রাউটারটা শামিম, সেই সিগন্যালটাই আছে। তো এবার যেটা করব, আমার পাশের ফোনে চলে যাব। তো আমি চলে যাচ্ছি আমার পাশের ফোনে। তো এখান থেকে ওয়াইফাই চলে যাব, তারপরে মোর সেটিংসে চলে যাচ্ছি। তো মোর সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ডিরেক্টর U0I16 নামক একটি ওয়াইফাই সিগন্যাল এখানে আসছে, যেটা আমরা এখান থেকে শেয়ার করছি। তো এবার যেটা করতে হবে, এখানে আপনাদের এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি এটা অলরেডি আগে কপি করে রাখছি, যার কারণে এখন পেস্ট করে দিছি। তো আপনাদের দেখাচ্ছি YDZA0PTK। তো এটা মূলত পাসওয়ার্ড। এবার জাস্ট কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাইটি এখানে আমাদের কানেক্টেড হয়ে গেছে। তো এবার যদি আমরা ইউটিউবে যাই, তো সেক্ষেত্রে আমাদের ইউটিউবটি চলবে না, কারণ এখানে আমাদের একটি IP অ্যাড্রেস এবং পোর্ট নাম্বারটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ইউটিউবটি লোড হচ্ছে কিন্তু চলছে না। তো আমরা আবারও চলে যাব ওয়াইফাই। তো আমি চলে যাচ্ছি মোর সেটিংস। তো ওয়াইফাই যাওয়ার পরে এখানে যে ওয়াইফাই সিগন্যালটা আছে নামের উপর চেপে ধরবেন, ধরার পরে এখান থেকে মডিফাই নেটওয়ার্কে চলে যাবেন। তো যাওয়ার পরে এটা শো দিয়ে দিবেন। শো দিয়ে দেওয়ার পরে নিচে যে অ্যাডভান্স অপশন আছে এখানে ক্লিক করবেন। তো করার পরে এখানে নান আছে, এটা ম্যানুয়াল করবেন। তো ম্যানুয়াল করে দেওয়ার পরে আবারও একটু উপরে তুলবেন। তোলার পরে proxyexpriel.com নামক যে অপশনটা আছে এখানে যে IP অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা দিয়ে দিবেন। তো আমারটা হচ্ছে 192.168.0.3। তো দেওয়ার পরে নিচে যে দেখতে পাচ্ছেন পোর্ট নাম্বার 44355, তো সেটা এখানে দিয়ে দিবেন 44355। তো দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে এবার চলুন আমরা ইউটিউবে যাই। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউটিউবে চলে আসলাম। তো এবার দেখি ইউটিউবটি চলে কিনা। তো আমরা একটু ওয়েট করব। তো আপনারা দেখছেন এটা লোড হচ্ছে। এখন নেট কানেকশনটা খুব স্লো আছে, যার কারণে এটা একটু লেট হবে। তো আমরা কিছু সার্চ করে দেখি আসে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পেলেন আমরা সার্চ দিলাম দ্য আদার লেট লিমিটেড। তো দেখতে পাচ্ছেন তাদের চ্যানেলটা চলে আসছে। তো এবার যদি আমরা আমার চ্যানেলটা সার্চ দিই, তো দেখতে পাচ্ছেন শামিম টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলে আসছে শামিম টিপস অ্যান্ড ট্রিক্স। তো এটার সাথে মূলত আমরা আমাদের ফোন থেকে নেটটি শেয়ার করতে পারবো, আমাদের সেই রাউটারের পাসওয়ার্ডটিও জানা লাগবে না। তো এখানে আরও একটি ব্যাপার হচ্ছে, যখনই আপনাকে এইভাবে নেট শেয়ার করবেন, তো সেক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে এই রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকে যেতে পারবেন। তো জাস্ট ক্রোমে গিয়ে আমরা যদি রাউটারের IP অ্যাড্রেস লিখি, তো চলে যাচ্ছে আমি সার্চ বারে। তো সার্চ বারে গিয়ে যদি আমি ওয়াইফাই রাউটারের যে IP অ্যাড্রেসটা আছে সেটা লিখি, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পেজটি একটু লোড হচ্ছে। তো আমরা একটু টাইম দিব। 192.168.0.1 logging.htm দেখাচ্ছে। তো একটু টাইম নিচ্ছে, জাস্ট আমরা একটু ওয়েট করব।
তো এখানে মূলত এই রাউটারের অ্যাডমিন প্যানেল চলে আসবে আমরা যদি এই ওয়াইফাই রাউটারের আন্ডারে কানেক্টেড নাও থাকি। তো এই অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনি সেই সময় পাসওয়ার্ডটি দেখতে পারেন। তো এখানে পেজটি লোড হচ্ছে, লেট হচ্ছে, যার কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন রাউটার লগইন প্যানেল অর্ধেক আসছে আর অর্ধেক আসছে না, কারণ এটা আমি খুব দূরে রাখছি, যার কারণে নেটটি খুব স্লো পাচ্ছে। তো দ্বিতীয় যে প্রসেসটা আছে, তো এটা এবার আমরা স্টপ করে দিচ্ছি। তো স্টপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নেট সিগন্যাল অফ হয়ে গেছে। তো আপনাদের যেটা করতে হবে, ফোন থেকে চলে যেতে হবে সেটিংসে। তো আমি আমার ফোন থেকে চলে যাব সেটিংসে, সার্চ তো আমি আমার ফোন থেকে চলে গেলাম সেটিংসে। তো আপনারাও চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে ব্লুটুথ নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো ব্লুটুথে ক্লিক করার পরে এখানে এটা ইনেবল করে দিবেন। তো আমার পাশের ফোন থেকেও ব্লুটুথটা আমি ইনেবল করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথটি ইনেবল হয়ে গেছে। তো আপনাদের এবার যেটা করতে হবে, এখান থেকে আবার ব্যাকে ক্লিক করবেন। তো করার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে মোর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো মোর অপশনে ক্লিক করার পরে থিদারিং অ্যান্ড হটস্পটে ক্লিক করবেন। তো হটস্পটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ থিদারিং, তো এই অপশনটা ইনেবল করে দিবেন। তো এই অপশনটা ইনেবল করে দেওয়ার পরে আপনাদের কাজ শেষ, জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবেন। তো ব্যাক বাটনে ক্লিক করার পরে আবারও ব্লুটুথে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি ব্লুটুথে। তো ব্লুটুথে যাওয়ার পরে আপনারা আমার পাশের যে ফোনটা আছে সেই ফোনের নামটা এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার পাশের ফোনটার নাম হচ্ছে মাইক্রোম্যাক্স Q350R। তো এবার জাস্ট এর নামের উপর ক্লিক করবেন। তো করার পরে এটা কানেক্টে নিতে যাবে। তো তারপরেও আবার আপনারা পাশের ফোনে চলে যাবেন, মোর সেটিংস। তো মোর সেটিংসে যাওয়ার পরে এই যে ফোনের সিগন্যালটা এখানে দেখতে পাচ্ছেন i16 চলে আসছে। তো এখানে ক্লিক করবেন। তো করার পরে এটা কানেক্টিং নিবে। তো দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে। তো এবার যেটা করব, আমরা যদি এখান থেকে ইউটিউবে যাই তো সেক্ষেত্রে দেখব ইউটিউবটি চলে কি না। তো আমি চলে যাচ্ছি আমার ফোন থেকে ইউটিউবে। তো ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ বারে লিখব হামতুম প্রোডাকশন। তো লিখলাম হামতুম প্রোডাকশন। তো দেখতে পাচ্ছেন লোড হচ্ছে, এমনকি চলেও আসছে। তো এই দুইটা প্রসেসের মাধ্যমে মূলত আপনারা ওয়াইফাই নেট শেয়ার করতে পারেন পাসওয়ার্ড জানা ছাড়াও। তো এরপরেও যদি আপনাকে শেয়ার করে তো সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস দিয়ে অ্যাডমিন প্যানেলে ঢুকে পাসওয়ার্ডটিও দেখে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে, আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কী ধরনের ভিডিও দরকার। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।